জয় তন্মাশ্বরীর জয়। সামনেই অম্বুবাচী। তো অম্বুবাচী সম্পর্কে সবাই কম বেশি জেনে গেছেন, কি করতে হবে, কি করা উচিত। ইউটিউবেও পোস্ট পেয়ে গেছেন, কখন থেকে অম্বুবাচী পড়ছে, অম্বুবাচী কটা থেকে পড়ছে না পড়ছে, সমস্ত কিছু তথ্য পেয়ে গেছেন। তবু আমি আর একবার রিভাইজ করার জন্য আজকের ভিডিওটা করছি। অম্বুবাচীতে আপনি কি করবেন, কি করণীয় আপনার আছে। আপনি সাধারণ গৃহবধূ, আপনি সাধারণ বাড়ির মানুষ, লোকজন, আপনার দীক্ষা হয়নি, গুরুমন্ত্র আপনি পাননি, বা আপনার দীক্ষা হয়ে গেছে, আপনি ইষ্টমন্ত্র জপ করেন, আপনার কি করণীয় আছে সেই সম্পর্কে দু চার কথা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব। ভিডিওটা দেখুন, স্কিপ না করে, হয়তো কিছু জানারও বিষয় থাকতে পারে আপনাদের এই অম্বুবাচীকে কেন্দ্র করে। যাক, আগে প্রথমে বলে নিই যে অম্বুবাচী কটার সময় শুরু হচ্ছে, কটা থেকে কী বার শুরু হচ্ছে এবং কী বার শেষ হচ্ছে। কারণ অম্বুবাচীকে নিয়ে একটা জিজ্ঞাসার জন্য এবছর উঠেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে আমরা ফলো করি বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে কিছু ভুলভ্রান্তি দেখা গেছে এবছর। যাই হোক, আমি সেই নিয়ে যাচ্ছি না, ততক্ষ বিতর্কে আমি যাচ্ছি না। আমি যেটা আলোচনা করব যে দিক সিদ্ধান্ত মতে বা দিক পঞ্জিকা মতে এবছর 7ই আষাঢ় বুধবার সকাল 6:18 থেকে অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে, মানে শুরু হচ্ছে, এবং 10ই আষাঢ় বুধবার সন্ধ্যা 6:07 পর্যন্ত অম্বুবাচী থাকছে, বা অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে 6:07। এটা গেল দিক সিদ্ধান্ত মতে। এবং সূর্য সিদ্ধান্ত মতে, যেটা আমরা গুপ্ত পেশ বলি বা বেণীমাধবশীল বলি, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো চলে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেগুলো থাকে, সেটার মতে 7ই আষাঢ় রবিবার দিবা 2:57 থেকে অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে, মানে 2:57 সময় থেকে। এবং 10ই আষাঢ় বুধবার রাত্রির 3:21 অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। তাহলে সূর্য সিদ্ধান্ত মতে বললাম এবং দিক সিদ্ধান্ত মত, দুটো মত বললাম। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন। অনেকেই বেণীমাধবটা বেশি ফলো করে। আপনাদের কি করণীয়, এই যে কটা দিন যে থাকছে, কি করবেন আর কি করবেন না। অবশ্যই এই কদিন মাটি খুঁড়বেন না, কোনো কারণে মাটি এই কদিন খুঁড়বেন না। মাটি খোঁড়ার কাজ বন্ধ রাখুন। কোনো গাছপালা, কোনো বীজ রোপণ এই কটা দিন অন্তত করবেন না। চাষবাসের ক্ষেত্রেও এই কটা দিন কাজ স্থগিত রাখা উচিত, বন্ধ রাখা উচিত। বৃষ্টির সম্ভাবনা এই কদিন থাকবে, তো একটুখানি নিজেদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া, হালকা খাওয়া দাওয়া খাওয়ার চেষ্টা করবেন এই কটা দিন, 4টে দিন। অনেকেই যারা আছেন, যারা কম বেশি দীক্ষা হয়ে গেছে, তাদের ইষ্টমন্ত্র আছে, তারা এই কদিন 4 দিন আপনাদের বাড়ির সামনে, বাড়ির ঘরের ভেতর, আপনার যার সামনের দিক থেকে বসে আমরা পুজো পাঠ করেন, তার কাছে বসে আমরা যদি দীক্ষা হয়ে গিয়ে থাকে, অবশ্যই আপনি আপনার ইষ্টমন্ত্র জপ করবেন যতটা বেশি করে পারবেন। আপনার যদি কালীমন্ত্রে দীক্ষা হয়, কালীমন্ত্র জপ করবেন। শিব মন্ত্র হলে শিব মন্ত্র, যে মন্ত্রে আপনার দীক্ষা হয়েছে আপনি সেই মন্ত্র যত পারবেন বেশি করে জপ করার চেষ্টা করবেন। এবং খাওয়া দাওয়া, সাদামাটা খাওয়া দাওয়া খেলে ভালো হয়। ভাত না খেতে পারলে ভালো হয়, যদিও খান, একদম নিরামিষ খাবার চেষ্টা করবেন, তাতে করে ভালো। যেটা করবেন, মেন যেটা করবেন, কোনো মতে বাড়ির দেবদেবীর মুখ ঢেকে দেবেন না। এটা আপনাদের কাছে জোরহাতে রিকোয়েস্ট, অনুরোধ করব। আপনার বাড়ির, আপনার পাড়ার, আপনার এলাকার কোনো ঠাকুরের মুখ যেন ঢাকা না পড়ে, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। কেন অনেক অশিক্ষিত দল আছে যারা এই কদিন আমাদের দেবদেবীর মুখকে ঢেকে রেখে দেয়, পুজো পাঠও পর্যন্ত করে না। আপনার বাড়ির ঠাকুরকে আপনি নিত্য যেমন পুজো করেন তেমন পুজো করবেন, এবং কোনো মতে যেন মুখ ঢাকা না থাকে তাদের, এই দিকটা একটু লক্ষ্য নজর দেবেন। তাতে করে আপনার এবং আপনার সন্তান বা আপনার পরিবারের ক্ষেত্রে ভালো হবে।
যাদের দীক্ষা হয়নি তারা কি করবেন, তারা নিত্য প্রতিদিন যেটা বললাম যে ঠাকুরের মুখ ঢাকবেন না, যেমন আপনারা ঠাকুরকে সেবা দেন তেমন ঠাকুরকে সেবা দেবেন। পারলে একটু মিষ্টি ফিষ্টি এনে বা একটু ফল টল এনে ঠাকুরের কাছে দিতে পারেন। দিয়ে আপনারা যে ঠাকুরকে বেশি মানেন, যে কোনো ঠাকুর, আপনার প্রিয় যে ঠাকুর, আপনি সেই ঠাকুরের নাম জপ করতে পারেন। সকাল সন্ধ্যা আপনি সেই ঠাকুরের নাম জপ করবেন। এতে করে কি হয়, আপনাদের বাড়ির বাস্তুর পরিবেশটাও অনেক ভালো হয় এবং নিজেদের মন মানসিকতাও মধ্যে চেঞ্জ আসে, ডেভেলপমেন্ট হতে সুবিধা হয়। যেসব বাড়িতে বাস্তুর সমস্যা আছে তারা এই কদিন এই কাজটা করবেন, সকাল সন্ধ্যে ধূপ ধুনো দেবেন, একটু জপ টপ করবেন, ঠাকুরের নাম গান করবেন, দেখবেন আপনার বাড়ির পরিবেশ আস্তে আস্তে, নেগেটিভিটি আস্তে আস্তে অনেকটা কেটে গেছে যদি করতে পারেন। এবং ঠাকুর মাকে যদি স্মরণ করতে পারেন, যারা আছে তারা যদি কেউ মানে কালী, তারা বা কামাখ্যা মা, এখান থেকে যদি মাকে স্মরণ করা যায় স্মরণ করবেন। হ্যাঁ, পুজো দিতে পারেন বা নাই পারেন, এগুলো করবেন, দেখবেন এটা করলেও আপনার ক্ষেত্রে বা আপনাদের পরিবারের ক্ষেত্রে মঙ্গল হবে। তো যেটা মেন, যে আপনারা বাড়িতে এই কটা দিন থাকার চেষ্টা করবেন। প্রয়োজনে তো বেরোতেই হবে আমাদের সবাইকে কাজ করতে, অবশ্যই বেরোবেন। খাওয়া দাওয়া একটুখানি সাদামাটা খাওয়া দাওয়ার চেষ্টা করবেন এই 4 দিন। এবং যদি আপনার বাড়ির কাছাকাছি বা পাড়ার মধ্যে কোনো বৈধব্যযোগ মহিলা যদি থেকে থাকে, মানে যারা বৈধব্য হয়ে গেছেন, বিধবা হয়ে গেছেন, সেরকম কোনো মহিলা যদি থেকে থাকে, আপনার বৌদি, কাকিমা, জেঠিমা, বোন, পিসি, মাসি, যেই হোক না কেন, পারলে এদেরকে কিছু করে সাহায্য করার চেষ্টা করুন এই 4টে দিন অন্তত। একটু ফলমূল কিনে দেন, ফলমূল বা একটু সন্দেশ, একটু খই মুরকি, হ্যাঁ, এইগুলো, কারণ ওনারা এই 4 দিন এই ধরনের খাবার ভক্ষণ করবে, তো এইগুলো যদি পারেন কিনে দেন, তাতে করেও একটা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ওপর পড়বে। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে যেন কোনো মতে আপনার বাড়ির ঠাকুর বা আপনার পাড়ার ঠাকুর বা আপনার এলাকার কোনো ঠাকুরের যেন মুখ ঢাকা না থাকে, এটা একটুখানি মাথায় রাখবেন। চেষ্টা করবেন যাতে করে যদি কেউ এরকম কাজ করে থাকে তাকে বলা, অনুরোধ করা, যে আজকে বিভিন্ন জায়গায় বড় বড় মন্দিরে আপনি দেখতে পাবেন তাদের মুখ ঢাকা থাকে না। কালীঘাট, তারাপীঠে যদি আপনি যান দেখবেন মুখ ঢাকা থাকে না। আমরা এটা বলার চেষ্টা করছি অনেক দিন ধরেই। আপনারাই আমাদের ভরসা। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আস্তে আস্তে যদি একটু এগিয়ে আসেন, তাহলে একটা দিন আসবে যেদিন আমাদের এই ভারতবর্ষে কোনো দেবদেবীর মুখ আর ঢাকা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই বলবো। ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আজকের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই ধরনের অনেক বিভিন্ন রকমের টোটকা, বিভিন্ন রকমের সূত্র আমার চ্যানেলে পোস্ট করা আছে। যদি সময় থেকে থাকে অবশ্যই দেখবেন, তাতে করে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে। আজকে এইটুকুই, আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় মা।